হাজিরার জন্য সিবিআই এর কাছে আরো সময় চাইলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। 18 জানুয়ারির পর হাজিরা দেবেন বলে সাংসদ জানিয়েছেন। এমনটাই খবর সিবিআই এর সূত্রে। এর আগে 3রা জানুয়ারি হাজিরা দেবেন বলে জানান সুদীপ। সিবিআই সূত্রে খবর, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আর অতিরিক্ত সময় দিতে নারাজ তারা। সেক্ষেত্রে অন্য ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। রোজভ্যালি তদন্তে মোট 3বার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠায় সিবিআই। প্রথম দুবার হাজিরা এড়িয়ে যান তিনি। শেষ নোটিশের পর তিনি 3 তারিখ হাজিরার কথা জানান বলেই খবর সিবিআই সূত্রে। এরপর ফের একবার সময় চাইলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। গতকাল বেশ কয়েকবার সিবিআই দফতরে তিনি ফোন করেন বলে খবর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে। তৃণমূল সততার প্রতীক, কোনোভাবেই টিএমসিকে কোণঠাসা করার চেষ্টা সফল হবে না বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তবে সিবিআই তলব নিয়ে মুখ খুললেন না সাংসদ। নানা রকম ভাবে আজকে তাই তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করার যে পরিকল্পনায় নিন না কেন, বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন, আস্থা রাখবেন। তৃণমূল কংগ্রেস সততার প্রতীক, মূল্যবোধের প্রতীক। তাকে যতই আঘাত করার চেষ্টা করা হোক না কেন, শেষ পর্যন্ত রায় বলবে মমতা ব্যানার্জি এবং তার দল যা করেন তাই ঠিক। রোজভ্যালি কাণ্ডে এবার চাঞ্চল্যকর তথ্য। তাপস পালের পর সিবিআই এর নজরে আরও এক তৃণমূল সাংসদ। সিবিআই এর অভিযোগ, নিজের প্রভাব খাটিয়ে তিনিও রোজভ্যালিকে সাহায্য করেন। গোয়েন্দাদের দাবি, ওই মহিলা সাংসদ গৌতম কুণ্ডুর কাছ থেকে নগদে টাকা নেন। তাপস পালের সঙ্গে গিয়ে তিনি টাকা নেন বলেই খবর। এই নিয়ে তাপস পালকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর সিবিআই সূত্রে।